আজকের পারচেস কমিটিতে মেইনলি আমরা যেটা করছি, একটা খুব দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের ভ্যাকসিনটা আমরা অ্যাপ্রুভ করেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য, যেটা ওটা ইসের থেকে ইউনিসেফের মাধ্যমে কিনবে ওটা। সেকেন্ড হলো আমরা শিল্প তো অ্যাজ ইউজুয়াল আমি ইউরিয়া সারের জন্য অনুমোদন করেছি। আর রোজার আগে আমাদের যা প্রিপারেশন যেটা মসুর ডাল, সেটা এর আগে তো আমরা চালের কথা বলেছি। সয়াবিন তেলের আমরা অর্ডার দিয়েছি, আর সয়াবিন বেশ প্রায় 2 কোটি লিটারের বেশি আর কি আমরা করেছি। আর জ্বালানিটা সংক্ষেপে আমি বলে দিই, জ্বালানির ব্যাপারে আমরা পরিশোধিত অপরিশোধিত আমরা তেল আনার জন্য ইমিডিয়েটলি আমরা ইসে করছি। আর আর আপনার অপরিশোধিত আসবে, তাই না? তুমি বলতে পারবে এটা। আর আরেকটা খুব একটা ভালো যে সোনারগাঁয়ে এসে যে আমাদের একটা লোক শিল্পটা কাজটা অর্ধেক হয়েছিল, এবং ওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, এবং ওখানে কিন্তু অনেক ভিজিট আছে, ওটার জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। অর্থাৎ মোটামুটি এই হলো আমাদের আজকে। হ্যাঁ, না না, আমাদের এখানে কোনো প্রভাব পড়ে নাই। আজকে যেসব পারচেস হয়েছে ইন্টারন্যাশনাল টেন্ডার, আমার দাম ধরে এখানে আমাদের স্পোর্টস আজকে একটা শব্দ উচ্চারিত হয় নাই, অর্থাৎ আমরা না, আমি আমার দিক থেকে আমি দেখছি না যে এটা আপনার অর্থনৈতিক সাথে যেটা দরকার আমাদের, এবং যেটা আমরা একদম র্যাশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি, সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় না অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমাদের প্রভাব না। পারস্পরিক সম্পর্কে আমি দিতে পারি, কিন্তু এই ফরেন অ্যাডভাইজার তো ছিল, তাকে জিজ্ঞেস করতে পারি। আমি তুমি জানাতে বলো না। আমি না, এটা শোনেন, আপনি প্রেক্ষিতে দেখেন শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই, এটা আপনি স্বীকার করবেন। শুরুটা বাংলাদেশ, এটা একটা স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টস অ্যাম্বাসেডার যেমন, অতএব এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে, এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। অতএব সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া একটা কারণে, সেটা তো খুব আনফর্চুনেট। এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, সেটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য হবে নাই। তো এটা তো অনেকটা তো রাজনীতির সাথে চলে যায়। এটা যে হ্যাঁ বলেন সেসব এই দুই দেশের রাজনীতি স্যার, এই খেলাকে রাজনীতিতে নিয়ে না 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 আসছে স্যার, এইটাকে আপনি কি আচ্ছা আমি না, আমি বলি যে এটা এত আর এটাকে অ্যাগ্রেভেট করবে না, এটা দুই দেশই এসে করবে। আপনার অনেক এক্সাম্পল, হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল, তাই না? পৃথিবীর লোকজন যায় নাই, হিটলারকে ঘৃণা করতে সবাই কিন্তু ওখানে গিয়েছিল তো। আর এর আগে তো নর্থ ইস্ট ওয়েস্ট জার্মানি যেত টেত। যা আমার মনে একটা ইমোশনের সাথে কাজ হয়েছে, এটা দুই পক্ষে একটু বিবেচনা করে এটাকে রেখে হবে। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হোক। না, আরেকদিন দেবো। আচ্ছা বলো। আচ্ছা, ওরা যা বলো, এটা আমি এগুলো ওই ব্যাপারে আমি কিছু ডিসেম্বরের মধ্যে 2 ভাগ করার কথা ছিল, আপনি নিজে বলেছিলেন স্যার যে 2025 31 ডিসেম্বরের মধ্যে, কিন্তু স্যার হলো না। এইটা কি স্যার হলো না? তো সময় আছে তো। স্যার আপনি তো স্যার নিজেই বলেছিলেন 31 হলো না। জানুয়ারি ফেব্রুয়ারি 12 তারিখ আপনি দেখেন হয় কিনা। হবে, সব ফর্মালিটিস কমপ্লিট। ছোটখাটো একটা জিনিস হতে হবে, এটা আমি আই অ্যাসিওর ইউ আপনার হবে। ফর্মালিটিস বলা যায় স্যার যে আপনারাই করে যাচ্ছেন। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ স্যার। কি? হ্যাঁ, সেটা একটু আমরা আজকে দেখেছি, আজকে একটা আলাপ করেছি কী কী কম্পোনেন্টগুলো বেড়েছে। আমরা বলেছি একটু এক্সামিন করে দেখতে, এটা কোন কোন জায়গায় বেড়েছে, করে সংবেদনশীল যেগুলো, সেগুলো আমরা ডেফিনেটলি আমরা এই জন্য কিছু অর্ডার দিলাম, মসুর ডাল এটা সেটা। কারণ বলো তোমার জানা নেই। হ্যাঁ শুনেন যে এই যে সিলিন্ডার গ্যাসের যে ব্যবসা, এটার 98% হচ্ছে যে প্রাইভেট সেক্টরে।
আমাদের মাত্র 2% আমাদের ইস্টার্ন রিফাইনারি থেকে কিছু প্রোপেন বুটেন হয়, সেগুলো দিয়ে এলপিজি সিলিন্ডার করা হয়। তো আমরা নিজেরা বসছিলাম প্রথমে, আমি এবং আমাদের যে বিআরসি, কারণ ওদের প্রতি যে যতটা নিয়ন্ত্রণ আছে মূলত হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের, জ্বালানি বিভাগের খুব একটা এখানে কাজের নাই। তো আমি জ্বালানি সচিব এবং বিআরসির চেয়ারম্যান, তার সঙ্গে আমরা বসছিলাম। এরপরে আমরা সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি সচিব এলপিজি কি অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সঙ্গে বৈঠক করছে। তো সেখানে হচ্ছে কি যে কয়েকটা জিনিস আসছে। প্রথম জিনিসটা হচ্ছে যে আমদানি, মানে এলপিজি গ্যাস তো আমদানি করে বটলিং করা হয়, সে আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি, সুতরাং সেই দিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। কিন্তু এখানে একটা কাজ করছে যে এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তো এই জন্য আমরা এরপরে আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোড করা হয়। এবং গতকালকে আইন শৃঙ্খলা কমিটির সবাইতে আমরা আলাপ করছি। তো সুতরাং এইখানে কোনো কারণ নাই, মানে যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। আচ্ছা, এবং আজকে আমরা বিভিন্ন জায়গায় আমরা জ্বালানি বিভাগ থেকে, যদিও আমাদের যেটা বললাম যে নিয়ন্ত্রণ না, এটা বেসিক্যালি প্রাইভেট সেক্টর, কিন্তু আমাদের টিমকে আমরা চিটংয়ে পাঠিয়েছি, আমরা ঢাকাতেও এটা করব। তো আমরা আশা করতেছি যে এটা যে একটা সাময়িক যে হয়েছিল, এটা আস্তে আস্তে কমবে। আর তবে আরেকটা জিনিস আছে এখানে যেটা আপনাদের হয়তো জানা দরকার, সেটা হচ্ছে যে ওই যে কিছু নিষেধাজ্ঞার কারণে কিছু জাহাজের উপর একটা নিষেধাজ্ঞা আছে, সেজন্য কিছু জাহাজীকরণের সমস্যা আছে। তো সেগুলো আমরা দেখতেছি যে জাহাজীকরণের সমস্যাটা যাতে না, কিন্তু বর্তমানে কিন্তু এই মাসে এটা হওয়ার কোনো প্রতিক্রিয়া নাই, কিন্তু ভবিষ্যতের জন্য আমরা জাহাজীকরণের যে সমস্যা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করতেছি। আমাদের যেটা হচ্ছে না, কারসাজি করছে এটা হচ্ছে ওই যে যারা কি বলে যে যারা খুচরা কিংবা যারা করে আর কি, হোলসেলার এবং রিটেলার যারা, তারা না, ওদেরকে তো না ওইটা সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা মোবাইল কোড করা হচ্ছে, সেই জন্য যদি কোনো যারা বন্ধ রাখছেন সেগুলো আমরা খোলার ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, সাজা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে ভোক্তা আমাদের এখানে তিন ভাগে কাজ হচ্ছে। একটা হচ্ছে যে জেলা প্রশাসন, মন্ত্রিপরিষদ সচিব এরিয়াতে, তারপর হচ্ছে যে পুলিশ, কালকে আমরা ওই যেটা বললাম আইন শৃঙ্খলা বাহিনীর সবাই এটা করে। আর একটা হচ্ছে ভোক্তা অধিকার পরিষদ, ওরা কিন্তু অনেকজনকে আপনারা দেখবেন খবরে, আপনাদের বিভিন্ন খবরের কাগজে এসছে, তাদেরকে জরিমানা করা হয়েছে আর কি। না, স্বাভাবিক স্বাভাবিক হবে, আমরা আশা করতেছি এটা স্বাভাবিক হবে। এবং আমরা এই পরিস্থিতিটাকে মনিটর করতেছি, যেটা আমাদের এই জ্বালানি সচিব বললেন যে আমরা চিটংয়ে লোক পাঠাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় লোক পাঠাবো এবং আমরা এটা যাতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে, এই জন্য আমরা সরকার সব করবো। এখন এই যে দিনক্ষণ তো স্যার, এইভাবে যে জিম্মি করা হচ্ছে এবং এর সাথে কি বিআরসি কেউ জড়িত কিনা, যেহেতু আগে থেকে তারা বলে দিচ্ছে যে দাম বাড়তে পারে এবং এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ আসলে তো কখনোই সম্ভব না। এটা আমরা জিম্মি করার পেছনে যে এটা আমরা দেখবো, এটা আমরা বিআরসি কেউ জড়িত আছে। স্যার, এই যে প্রাইস হাইক, 8 টাকা যে প্রাইস হাইক, এবং এটা প্রেডিক্ট করতে স্যার সরকার পক্ষ থেকে ব্যর্থতার কারণটা কি? কোনো প্রেডিক্ট করতে মানে বুঝলাম না। স্যার, এই যে একটা প্রাইস হাইক হবে এবং এই কারণে না, প্রেডিক্ট করতে ব্যর্থতা কিছু নাই। আপনারা এটা দেখেন, আপনারাই সব কিছু চান। একটা জিনিস হচ্ছে বিআরসিটা কেন করা হয়েছিল। বিআরসিটা করা হয়েছিল যে সরকার একটা আরবিট্রারিলি করে, সরকার ইনফ্লুয়েন্সে কাজ করে, সেই জন্য। তো আমরা বিআরসি একটা জায়গা করছি যেখানে বিভিন্ন মানে ক্রেতারাও যাবেন, বিক্রেতারাও যাবেন, সবাই মিলে একটা হবে, সেখানে সিদ্ধান্ত। এটা তো একটা প্রক্রিয়া।
এবং এটা তো অন্য জায়গায় কাজ করতেছে। ওরা তো এই যে আগে তো এলপিজির দাম কমাইছেও, তো এখন এটা হচ্ছে কি যে এটা একটা এই প্রক্রিয়াতে আমরা হস্তক্ষেপ করতে চাই। স্যার ব্যবসায়ীরা কি নির্বাচনী ব্যস্ততার সুযোগ দিচ্ছে এরকম কি কিছু? এইটা আপনার ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করতে পারেন। ওভারঅল গ্যাস সংকট স্যার, ওভারঅল প্রচুর গ্যাস সংকট এখন। শোনেন আচ্ছা শোনেন, আমি বলি গ্যাসের এখন মানে গ্যাসের আমাদের কি আছে, আমরা হচ্ছে কি স্থানীয় উৎপাদন আছে, আমাদের গ্যাসের মিটিং আছে একটা, স্থানীয় উৎপাদন আছে, আরেকটা হচ্ছে যে আমরা আমদানি করি, আমরা এলএনজি আমদানি করি। তো সুতরাং এটা কোনোটাই কম না, কিন্তু আপনাদের একটা মনে রাখতে হবে যে শীতকালে যে আমাদের গ্যাসের একটা পাইপলাইনে, অন্যান্য বিদেশে যেটা করে কি ওরাকে পাইপলাইনকেও হিট করে, কিন্তু আমাদের তো সেই ব্যবস্থা নেই। আমাদের ওই জন্য এটার জন্য এটা কিন্তু কোনো সাপ্লাইয়ের অভাবের জন্য না, আমরা কিন্তু যে পরিমাণ এলএনজি আনার কথা সেই পরিমাণ এলএনজি আনতেছি, যে পরিমাণ আরো বছর বেশি আনতেছি। আজকে তো অনেকগুলো অর্ডার, হ্যাঁ, তো সুতরাং ওই জন্য এটা কোনো ইনশাআল্লাহ করবো। আচ্ছা, ভারতের এটা হচ্ছে কি যেটা আমি স্যারের সঙ্গে যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে একটা ক্রিয়া একটা প্রতিক্রিয়া। তো এই জন্য আমরা এটাকে এমনভাবে দেখতে হবে যে যাতে আমরা কেউ ওভারবোর্ড না যাই আর কি, বুঝছেন না, যে ঠিক আছে ওরা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে আবার প্রত্যাহার করছে, আমরা সেটার প্রতিবাদে আমরা বলছি যে না, আমরা তোমার যেটা আইপিএল এর খেলা নিয়ে, তো ওই জন্য আই থিঙ্ক ইটস এ প্রপার রেসপন্স। এবং এরপর এটা ছাড়াও কিন্তু বলা হয়েছে যে ওই যে আমাদের যে বিশ্বকাপের যে খেলা হওয়ার কথা সেটাও ভেন্যু পরিবর্তনের কথা বলে। আই থিঙ্ক দ্য আওয়ার রেসপন্স হ্যাভ বিন রোবাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এবং এটা কিন্তু দেখবেন এটা কিন্তু ওদেরকেও ভাবাচ্ছে। ইন্ডিয়াতে আপনারা দেখবেন যে ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান শশী থারুর নিজেই এটার কথা বলছে যে এগুলো করা উচিত। আমরা যেটা আশা করি যে দুই পক্ষ মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। ধন্যবাদ স্যার, আমরা কি মুস্তাফিজকে নিলে আমরা আমাদের এই এইটা তো আমি বলতে পারবো না, এটা হচ্ছে যে এটা ক্রীড়া উপদেষ্টাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে, অথবা যে বিসিবিকে জিজ্ঞেস করবে। না তোমরা শোনেন, এটা তো বাংলাদেশ থেকে কিন্তু কোনো কিছু করে না, বাংলাদেশ কোনো রিয়াক্টিভ কিছুই ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে ইসে করলো, এটা তো নর্মাল সেন্সে একটা ভালো প্লেয়ার, এমন না যাতে দয়া দাক্ষিণ্য করে নিয়েছে তার দল, ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার, সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে, এই জন্য তারা বলে তাকে যেতে দেবে না, একটা যে এক্সকিউজ। অতএব এইটা হ্যাঁ, এবং বাংলাদেশের যে রেসপন্স এটা কমপ্লিটলি রোবাস এবং এইটাই অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিয়াকশন হবে, নিউটনের ল, অ্যাকশন রিয়াকশন। আপনার এটা কিভাবে, ওটা তো ঠিক হয় না। এবং ওই দেশের শুধু পার্লামেন্টের প্রতি অনেক জার্নালিস্ট আমি কালকে দেখলাম, তারা বলেছে যে আমাদের ক্রীড়া, যেটা আমি বললাম, ওটা তো অ্যাম্বাসেডর, একটা গুড উইলের ব্যাপার, সাহিত্যিক কবি এরা হলো তো সব, আমাদের শুধু পলিটিশিয়ানরা তো আর সম্পর্ক স্থাপন করে না, কবি সাহিত্যিক খেলোয়াড় এরাই তো আমাদের। কি বলে রুমালিগড়ের এটা 15 বছরের চুক্তি, এই চুক্তি আমরা করি না, এই চুক্তি অনেক আগে করা হয়েছে এবং চুক্তির অধীনে এটা নর্মালি ইম্পোর্ট। আপনারা কি